প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ো, তোমাদের এই চ্যানেলে সমস্ত প্রকার ক্লাস পাও এবং আপডেট পেয়ে থাকো পরীক্ষা রিলেটেড। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষার কি বা সেকেন্ড সামেটিভ টেস্ট হবে যে, তার আপডেট নিয়ে এলাম। তোমাদের এবারের প্রশ্ন করবে কিন্তু পর্ষদ। এই জন্য দেখো, এখানে দেখতেই পাচ্ছ প্রাইমারি স্কুলের দ্বিতীয় সামেটিভ পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে। কবে নাগাদ তোমাদের স্কুলগুলোতে পরীক্ষা হবে পর্ষদের তরফ থেকে ঘোষণা হয়েছে। এবং এখন থেকে তোমাদের প্রশ্ন করবে কিন্তু পর্ষদ। কীরকম কী আজকের এই ভিডিওতে আলোচনা করব, অবশ্যই দেখতে থাকো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ক্লাস 1 থেকে 4 পর্যন্ত সমস্ত বিষয়ের ক্লাস পাওয়ার জন্য, এইরকমই পরীক্ষা রিলেটেড আপডেট পাওয়ার জন্য, পরীক্ষার প্রশ্নপত্র প্র্যাকটিস করার জন্য A to Z। দেখতেই পাচ্ছ দ্বিতীয় সামেটিভ পরীক্ষার তারিখ, প্রশ্নপত্র কবে, কি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। রাজ্যের সমস্ত প্রাইমারি স্কুলগুলিতে অগাস্ট মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা হবে। রাজ্যে 50,000-এরও বেশি প্রাইমারি স্কুল রয়েছে। ছাত্রছাত্রীদের সমান মূল্যায়নের জন্য এবার থেকে নতুন পদক্ষেপ গ্রহণ করছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজকের এই ভিডিওতে আমরা সেটাই আলোচনা করছি। দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল সেকেন্ড সামেটিভ এক্সাম লেখা রয়েছে। প্রাথমিক বিদ্যালয়গুলিতে দ্বিতীয় সামেটিভ পরীক্ষার রুটিন। এবার থেকে রাজ্যের সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলিকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া রুটিন অনুযায়ী পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সাবমেটিভ এক্সাম নিতে হবে বা এক্সাম করাতে হবে। ঠিক আছে, মানে এবার থেকে পুরোটাই পর্ষদ দেখবে, আর কোনো স্কুলের প্রশ্ন হবে না। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে রাজ্যের প্রাইমারি স্কুলগুলিতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার রুটিন দেওয়া হয়েছে। পর্ষদের রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে 25শে অগাস্ট থেকে, পরীক্ষা চলবে 30শে অগাস্ট পর্যন্ত। অর্থাৎ এতদিন যাবৎ ব্লক ওয়াইজ কিংবা স্কুলগুলো নিজেদের হাতে প্রশ্নপত্র করতো, কিন্তু এখন থেকে আর হবে না। মাধ্যমিকে যেমন পর্ষদের প্রশ্নপত্র হয়, ঠিক তেমনিভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতন এবার থেকে পর্ষদের প্রশ্ন আসবে তোমাদের স্কুলগুলিতে। অর্থাৎ স্যারেরা আর নিজেরা কোনো প্রশ্ন করতে পারবে না। ঠিক আছে, এই বিষয়ে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ। বিষয় পরীক্ষার তারিখ দেখো, তোমাদের বাংলা পরীক্ষা হবে ক্লাস 1 থেকে আরম্ভ করে 4 পর্যন্ত। আমি বলছি, বাংলা পরীক্ষা হবে 25 তারিখ সোমবার, ইংরেজি পরীক্ষা হবে 26 তারিখ মঙ্গলবার। দেখতেই পাচ্ছ গণিত পরীক্ষা হবে, অর্থাৎ যাদের যাদের গণিত রয়েছে ক্লাস ওয়াইজ তো ভাগ থাকে, তো 27 তারিখ হবে বুধবার। আমাদের পরিবেশ এই সাবজেক্টটি যাদের রয়েছে 28 তারিখ হবে বৃহস্পতিবার। শিল্প ও কারিগরি শিক্ষা, যেটাকে কর্মশিক্ষা বলা হয়, হাতের কাজ আর কি, এটা হবে 29 তারিখ শুক্রবার। স্বাস্থ্য ও শরীর শিক্ষা, অর্থাৎ ওই যে ব্যায়ামের যে বইটা তোমাদের, ওই টপিকটি পরীক্ষা হবে 38 তারিখ শনিবার। এবার থেকে নতুন নিয়মে পরীক্ষা হবে, আশা করি তোমরা বুঝতেই পারছো। স্যারেরা আর কোনো প্রশ্ন আগে থেকে করে দিতেও পারবে না তোমাদেরকে, আর কোনো বলতেও পারবে না। মধ্যশিক্ষা পর্ষদের তৈরি পরীক্ষা প্রশ্নপত্র এবার থেকে হবে। প্রাথমিক স্তরে পরীক্ষক শিক্ষা দপ্তরের 3টি বিভাগ 3টি সামেটিভ পরীক্ষায় ভাগ হয়েছে। পর্ষদের নিয়ম অনুযায়ী প্রথম সামেটিভ পরীক্ষা এপ্রিল মাসে, দ্বিতীয় সামেটিভ পরীক্ষা অগাস্ট মাসে এবং তৃতীয় সামেটিভ পরীক্ষা হবে ডিসেম্বর মাসে। কিন্তু প্রথম সামেটিভ পরীক্ষাটি তোমাদের টিচার্সরা নিজেদের হাতে তৈরি করে প্রশ্নপত্রটি নিয়েছিল, কিন্তু এখন থেকে আর হবে না। দ্বিতীয় সামেটিভ পরীক্ষার থেকে নতুন নিয়ম অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। পরীক্ষার রুটিন ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে। ঠিক আছে, এর আগে প্রাইমারি স্কুল সমিতির পরীক্ষা প্রশ্নপত্রগুলি প্রতিটি স্কুলে নিজেরাই করতো, যেমনটা আমি তোমাদের এতক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম। কিন্তু এবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রশ্ন পাঠানো হবে সমস্ত স্কুলগুলিকে। অর্থাৎ একটাই প্রশ্নপত্রে রাজ্যের যত হাজার স্কুল রয়েছে সমস্ত স্কুলে একটাই প্রশ্নপত্রের উপর পরীক্ষা হবে। যেমন মাধ্যমিকে হয়ে থাকে, উচ্চ মাধ্যমিকে হয়ে থাকে। মাধ্যমিক কী জিনিস, উচ্চ মাধ্যমিক কী জিনিস তোমরা জানো না, বড় হও জানতে পারবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের দাবি, এর ফলে রাজ্য জুড়ে সমস্ত প্রাইমারি স্কুলের পড়ুয়ারা সমান জিনিস শিখতে পারবে এবং তাদের মূল্যায়ন সমানভাবে হবে। পরীক্ষার প্রশ্ন ছাপানো থেকে শুরু করে স্কুলে প্রশ্ন পাঠানো সমস্ত দায়িত্ব এবং খরচ বহন করবে মধ্যশিক্ষা পর্ষদ। প্রশ্নপত্রে 2টি সেট করা হবে। কোনো কারণে কোনো অঞ্চলে যদি আঞ্চলিক ছুটি থাকে, সেক্ষেত্রে দ্বিতীয় সেটের পরীক্ষা নেওয়া হবে। ধরো প্রথম সেটটি পাঠিয়েছে পর্ষদের তরফ থেকে কোনো একটি অঞ্চলে, ঠিক আছে, কোনো একটি অঞ্চলে পাঠিয়েছে, সেই অঞ্চলে কোনো কারণবশত ছুটি রয়েছে স্কুলগুলো,
তার ফলে প্রথম সেটটি পাঠানোর দরুন ছুটি থাকার দরুন পরীক্ষাটা হলো না। তো এখন কী করবে, আর একটি যে সেট, সেই সেটটি আবার পাঠানো হবে পর্ষদের তরফ থেকে, ওই অঞ্চলে আবার পাঠানো হবে দ্বিতীয় সেটের প্রশ্নটি, এবং সেই প্রশ্নের ওপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, চাইলে ওখান থেকেও তোমরা এই নোটিশটি পড়তে পারো। সব মিলিয়ে বলা যায় যে প্রাইমারি স্কুলে পড়ুয়াদের জন্য এটা একদম ভালো একটা সিদ্ধান্ত। এবার থেকে সবার জন্য একরকম প্রশ্ন হবে, এটুকুই তোমরা জেনে রাখো। ফলে কে কেমন পড়েছে সেটা ঠিক মতন বোঝা যাবে। পর্ষদ নিজের খরচে প্রশ্নপত্র পাঠাবে, তাই স্কুলের ওপর চাপ কমবে। এইভাবে চলতে থাকলে ভবিষ্যতে প্রাথমিক শিক্ষা মান আরও ভালো হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পারলে তোমাদের পরীক্ষা কোন দিন কোন পরীক্ষা রয়েছে। আরেকবার বলে দিচ্ছি, দেখে নাও, বা আরেকটা ভিডিওতে বলে দেব। বিষয় পরীক্ষার তারিখ: বাংলা 25/8/2025 সোমবার, ইংরেজি 26/8/2025, গণিত 27/8/2025, আমাদের পরিবেশ 28/8/2025, শিল্প ও কারিগরি শিক্ষা 29/8/2025, স্বাস্থ্য ও শরীর শিক্ষা 30/8। ঠিক আছে, এই পরীক্ষাগুলো হবে, দেখে নিবি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লোজ সেভ রাখো। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।